গুড্ডু যেদিন বাড়ি থাকে সেদিন ঘুম থেকে উঠে শুধু খাওয়ার ফরমাইশ, লুচি তরকারি করে দাও, পরোটা আলুর দম করে দাও। আমি তো আজকে স্যালেন্ডার হয়ে গেছে, আমি পারবো না, ব্যাস দুপুরে রান্নাটা করবো, প্রচণ্ড গরম লাগছে, পারলে তুমি বাইরে দিয়ে খাবার নিয়ে আসো, না তো ছাতু নিয়ে আসো, ঘোল করে দেবো। বাবা, কে আবার ছাতু খাবে, সেই পরোটা কিনে নিয়ে এসেছিলো সেই খেয়েছে। আর আজকে একটু চিংড়ি দিয়ে চিচিঙ্গা দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে দেবো দুপুরবেলা, আর একটু ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত করব, যেটা ও খেতে ভালোবাসে, যেহেতু বাড়িতে আছে তো সেগুলোই করার চেষ্টা করব। আলাদা করে আমার আর কিছু প্রিয় জিনিস নেই, আমি সবই জিনিসই খাই। এই যে কড়াইতে তেল গরম করে মাছটাকে আগে ভেজে নিলাম, চিংড়ি মাছটাকে লাল লাল করে হালকা, আর ওই তেলের মধ্যে কিছুই ফোড়ন দিলাম না, শুধু পেঁয়াজ আর চিচিঙ্গাটা দিয়ে দিলাম। এর মধ্যে নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো আর একটু জিরে বাটা বা একটু জিরের গুঁড়ো দিলেও হবে। আর নামানোর সময় একটু মিষ্টি দেবে, আর সেদ্ধ হয়ে আসলে চিংড়িটা দিয়ে ঢেকে ঢেকে সেদ্ধ হয়ে গেলে নামিয়ে দেবে। এই হচ্ছে চিচিঙ্গা দিয়ে চিংড়ি দিয়ে ভাজা। আমার তো বেশ ভালো লাগে। এই সর্বপ্রথম এই খাবারটা আমি খেয়েছিলাম মায়ের কাছে, আমার মা রান্না করেছিল, তারপর মায়ের থেকে শিখেছিলাম, কিন্তু মায়ের মতন সেই স্বাদ পাইনি। মায়ের হাতের স্বাদ একটা আলাদাই হয়। তোমরা কি মনে করো যে সত্যি তোমাদের হাতের থেকে মায়ের হাতের রান্নার বেশি স্বাদ কি না? আর একটু ঝিঙে আলু পোস্ত করবো। তো চলো, তরকারিটা প্রায় হয়েই এসছে, নামাবো এবার। আর একদিকে ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত দিয়ে করবো বলে বসিয়ে দিয়েছি কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। আর ওইদিকে পোস্তটা বেটে বাটিতে রেখেছি, যদি সেদ্ধ হয়ে যায় ঝিঙে আর আলু, তারপর পোস্তটা দিয়ে একটু নাড়াচাড়া করে শুকিয়ে গেলে নামিয়ে দেবো। আজকে এত গরম পড়েছে, শুনছি বিকেলে নাকি বৃষ্টি হবে। সকাল থেকে আমি স্নান করিনি, কেন বলো তো, বিকেলে বৃষ্টিতে ভিজে একবারে স্নান করে নেবো। এত গরম, মুখে একটা একটা করে পিম্পলস বেরোতেই আছে, যতই স্কিন কেয়ার করি না কেন বেরোতেই আছে। আর অ্যাডভেস্টারের ঘর তো খুব গরম, ও যেহেতু বাড়ি আছে ওই কারণে মায়ের কাছে আর গেলাম না, নাহলে ও যেদিন থাকে না সেদিন মায়ের কাছে চলে যায়। মায়ের বাড়িতে ভীষণ ঠান্ডা, চারিদিকে গাছপালা, তো মনেই হয় না যে এত গরম পড়েছে। আর যা গরম পড়েছে, তরকারি ঝুড়ি চাপা দিয়ে না রাখলে তরকারি বেশিক্ষণ থাকছে না, সব নষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক, রান্নাবান্না করে এতগুলো বাসন বেরিয়েছে, বিকেলেই মাজবো। যা বাইরে রোদ্দুর, আর আমার বাসন তো বাইরে গিয়ে মাজতে হবে। আর ভীষণ মাথা গরম হয়ে আসছে, এতক্ষণ রান্না করেছি তো, যাই একটু হাওয়ায় গিয়ে বসি, তারপরে রোদ্দুরটা কমলে বিকেলে বাসনগুলো সব মাজবো। দেখেছো বাইরে রোদ্দুরটা? বৃষ্টির কথা ভেবে ভেবে বৃষ্টি আর এলো না, লাস্টে সন্ধে হয়ে আসছে। আর এদিকে আমাকে সন্ধেবাতিও দিতে হবে, ওই কারণে তাড়াতাড়ি করে স্নানটা করে নিলাম, শ্যাম্পু ট্যাম্পু করে নিলাম। আর ওই যে যেমন বলে তেমনটা, যেই স্নান হয়ে গেছে অমনি বৃষ্টি, এখন আর ভিজতেও পারবো না, মনে লাগলো। আর এত জোরে মেঘ ডাকছে, বৃষ্টি হচ্ছে, তোমাদের সাথে না শেয়ার করে পারি, এতদিন পর বৃষ্টি হচ্ছে, দারুণ অসাধারণ। তো আমি বৃষ্টির মজা নিয়ে আজকের ভিডিওটা নিয়ে কমেন্ট করলাম। তো সবাই ভালো থেকো, আবার নতুন কোনো ভিডিওতে তার দেখা হচ্ছে। টাটা, বাই।